আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 7 ইংলিশে গ্রামার এর ইউনিট 1 লেসন 6 পেজ নাম্বার 11 এই যে 11 নাম্বার পেজ নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের আলোচনার মূল টপিকস হচ্ছিল কনজাংশন এন্ড ইন্টারজেকশন। কনজাংশন এন্ড ইন্টারজেকশন, দেখো আমরা কিন্তু অনেকেই কনজাংশন এবং ইন্টারজেকশনটা বুঝতে আমাদের সমস্যা হয়। ওকে, পার্টস অফ স্পিচের যতগুলো প্রকারভেদ রয়েছে, কনজাংশন এবং ইন্টারজেকশন এটা বোঝাটা অনেকটাই সহজ। যদি আমরা একটু অ্যাটেনশন দেই এই ভিডিওটার দিকে, তাহলে আজকেই আমরা শিখে নিতে পারবো যে কনজাংশন এবং ইন্টারজেকশন যে শব্দে সেন্টেন্সের ভিতরে যে ফাংশন করে সেটা আর কখনোই আর বলবো না। তাই আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা একটু গুরুত্ব সহকারে এই ভিডিওটা দেখো, তাহলে আজীবনের জন্য কনজাংশন এবং ইন্টারজেকশনের যে প্রবলেমটা হয় সেটা তোমরা একদম চিরতরে হয়ে যাবে, কি করে যাবে, ভুলে যাবে, অর্থাৎ একদম সঠিক করে ফেলতে পারবে। ওকে, তাহলে দেখো আমরা আজকে এই কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের সাথে একটু আমরা যদি বলি, দেখো এই যে এখানে কিন্তু পার্টস অফ স্পিচের অনেকগুলো ভিডিও আমি তোমাদের জন্য মেক করে রেখেছিলাম। যদি এই ভিডিওগুলো যদি না দেখে আসো, তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, সেখানে দেখবে পূর্বের অসংখ্য ভিডিও মেক করে রাখা হয়েছে, সেগুলো তোমরা তোমাদের সময় মতো দেখে আসতে পারো। তাহলে চলো আজকে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার ভিতরে কনজাংশন এবং ইন্টারজেকশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই সাথে সাথে পার্টস অফ স্পিচের অন্যান্য প্রকারভেদ মনে রাখতে যতটুকু কষ্ট তোমাকে পোহাতে হবে, তার চেয়ে খুব সহজে এবং খুব সিম্পলি তোমরা এটা কি করতে পারবে, মনে রাখতে পারবে এবং আজীবন এটা ব্যবহার করতে পারবে। তাহলে চলো সেই আলোচনাটাই আমরা দেখব। এখানে একটু আমরা দেখে নেব যে এখানে কি বলছে। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য ওয়ার্ড ইন বোল্ড। ওকে, দেখো এখানে আমরা প্যাসেজটা পড়বো এবং যেই সকল শব্দের নিচে কি করা আছে, বোল্ড করা আছে, সেগুলো আমরা ফোকাস দেব। আগে আমরা প্যাসেজটা পড়বো, তারপরে আমরা পরবর্তী যেইগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, দীপু অ্যান্ড রাজ আর গুড ফ্রেন্ডস। দীপু এবং রাজ কি খুবই ভালো বন্ধু, বাট দে আর নট অফ দ্য সেম এজ, কিন্তু তারা একে অপরের কি একই বয়সের নয়। দীপু এবং রাজ, দেখো এই যে এখানে আমি যেগুলো ফোকাস দিচ্ছি অর্থাৎ মার্ক করে দিচ্ছি, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আগে আমরা তোমাদেরকে প্যাসেজটা পড়াচ্ছি এবং যেগুলো মার্ক করতেছি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করো। ওকে, দেখো তারপরে দেখো, বিন দে হ্যাভ বিন ইভেন টুগেদার অ্যাজ নেইবার্স। দেখো, দে হ্যাভ বিন ইভেন টুগেদার অ্যাজ নেইবার্স, তারা কি একে অপরের একত্রে বসবাস করে। ইভেন এখন পর্যন্ত তারা কি একত্রে বসবাস করে। তারপরে দেখো, মেনি ইয়ার্স ব্যাক থট দে থট দে উড settle abroad, but after their higher study of higher study overseas, they decide to buy land in the same area. দেখো এইখানে দেখো এই যে এটাকে আমরা ফোকাস করব, সেটা কি, বাট, রাইট। তাহলে আমরা এটা দ্বারা কি করতে পারি, ম্যানি ইয়ার্স অনেক বছর ব্যাক, অনেক বছর পূর্বের, ঠিক আছে। দে থট দে উড সেটেল অ্যাব্রোড, তারা কি করেছিল, বিদেশে তারা সেটেল হয়েছিল। বাট কিন্তু আফটার দেয়ার হায়ার স্টাডি, কিন্তু হায়ার স্টাডির পর কি করেছে, ওভারসিজ দে ডিসাইডেড টু বাই ল্যান্ড, তাই তারা কি করেছিল, সেখানে ল্যান্ড ক্রয় করার কথা ভাবছিল, ইন দেয়ার সেম এরিয়া, একই এরিয়াতে। ওকে, আপাতত যেটুকু অর্থ করলাম এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তার চেয়ে বেশি তোমাদেরকে যেটা ফোকাস দিতে হবে হলো এই যে বাটের দিকে। ওকে, এটা তারপরে দেখো, when they found it together, কখন তারা কি করবে, they found it together, রাজ said to দীপু, রাজ এবং কি দীপু কি করছিল, বলেছিল। রাজ said to দীপু, রাজ দীপুকে বলেছিল, when they found it together, তারা কখন একত্রে কি করবে, খুঁজবে, লেটস বাই ইট নাও অর নেভার, কি করবে, লেটস চলো কি ক্রয় করবে, ইট নাও অর নেভার, অথবা এখন অথবা অন্য সময় বা কখনো না। ওকে, এরকম অর্থ দিচ্ছে। তারপর দেখো, দে হ্যাভ নট কনস্ট্রাক্টেড
any building yet, তারা এখন পর্যন্ত কি করতে পারে না, বিল্ডিং করে নাই, রাইট? এটাই দিচ্ছে। এবার দেখো এই জায়গাটায় আমরা যেগুলো কি করেছি, ফোকাস দিয়েছি অর্থাৎ মার্ক করে দিয়েছি, এইগুলো কি, রাইট? তোমাদের কোশ্চেন আসতে পারে। দেখো এখানে আমরা যেটা দেখব, the word and, but, or, because, yet are called conjunction। আর এগুলোকে কি বলে, কনজাংশন বলে। এই যে দেখো কনজাংশন, এই যে এখানে আমরা যেটা দেখছি কনজাংশন, দেখো এই যে এখানে বাট, তারপরে অ্যান্ড, এগুলো কি সবগুলো যেগুলো আমরা ফোকাস করেছি সেগুলোই কিন্তু এখানে আছে, আর এগুলো কি কনজাংশন। তারপরে দেখো দ্য মেইন ফাংশন অফ দিস ওয়ার্ড ইজ টু লিংক ওয়ার্ডস। দেখো আর এগুলোকে আবার কি বলা হয়, লিংক ওয়ার্ড বলা হয়। তারপরে দেখো ফ্রেজ অ্যান্ড ক্লোজেস্ট টুগেদার, আবার এগুলো ফ্রেজ এবং ক্লোজ একই সাথে এগুলো হতে পারে। অর্থাৎ আমরা যদি অ্যান্ড, বাট, অর, বিকজ, ইয়েট এগুলো আমরা সাধারণত সেন্টেন্সের ভিতরে কিভাবে ফাংশন করে, এগুলো ফাংশন করে হলো লিঙ্কিং ভার্ব হিসেবে ফাংশন করে, অর্থাৎ দুটা ক্লুজকে কি করে, অ্যাড করে, হতে পারে সেটা ফ্রেজ, ক্লুজ এবং সেন্টেন্সকে। ওকে, এতটুকু যদি বুঝতে পারো তাহলে কিন্তু কনজাংশনের এটা শেষ। তারপরে দেখো নাও রাইট 5 সেন্টেন্স ইউজিং ইচ অফ দ্য অ্যাবভ কনজাংশন। এবার তুমি কি করবে, 5টা সেন্টেন্স লিখবে কনজাংশন দিয়ে, আর সেটা তোমরা কি করবে, এই যে হোমওয়ার্ক তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমরা এটা কি করবে, হোমওয়ার্ক করে আমাকে দেখাবে। কি করবে, 5টা সেন্টেন্স ব্যবহার করবে। এই যে এখানে যে আমি দিয়েছি না, অ্যান্ড, বাট, অর, বিকজ, ইয়েট, এগুলো দিয়ে তুমি কি করবে, 5টা সেন্টেন্স ব্যবহার করবে, যেই সেন্টেন্সের ভিতরে অ্যান্ড, বাট, অর, বিকজ, ইয়েট যে কোনো এই শব্দগুলো কি থাকতে পারে, কি কনজাংশন হিসেবে তুমি ব্যবহার করবে। এই যে সেম দেখো, এই যে দীপু অ্যান্ড রাজ আর গুড ফ্রেন্ডস, এখানে দেখো এই যে এখানে আমি কি অ্যান্ড ব্যবহার করেছি না, এভাবে তুমি সেম কিছু সেন্টেন্স তৈরি করবে। যদি পারো তাহলে করে রাখবে, আর যদি না পারো তাহলে সেটা আমি করে দেব তোমাদের। ওকে, তারপর দেখো রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যান্ড নোটিস দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। এবার বি সেকশনে দেখো, একটু বি সেকশনে বলছে যে এই সেন্টেন্স গুলো একটু দেখো এবং এই যে আন্ডারলাইন কৃত যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা ফোকাস করব। দেখো ওয়াও সো বিগ আ কেক, ওয়াও সো বিগ আ কেক, এই কেকটা কি অনেক বড়, কত বড় কেক, আমরা বলি না ওয়াও কত বড় কেক, রাইট? সেটা বলছে। তারপর দেখো এটাকে আমি ফোকাস দিয়ে রাখছি। তারপরে দেখো alas they have lost the game, তারা কি করেছে, হায় তারা গেম থেকে কি করেছে, গেমটা হারিয়েছে বা তারা পরাজিত হয়েছে। তারপর দেখো oops I have got কি hurt, উফ আই হ্যাভ গট হার্ট, আমি কি পেয়েছি, অনেক কি হার্ট, ব্যথা পেয়েছি বা সুড়সুড়ি পেয়েছি, এরকম নাকি? তারপর দেখো ও মা গো, যেটা আমরা বলি, ঠিক আছে, হাউ কুড ইউ ডু দ্যাট, ওয়াও তুমি এটা কিভাবে করলে, বা ও মাই গড তুমি এটা কিভাবে করলে, আমরা বলি না হাউ কুড ইউ ডু দ্যাট, তুমি এটা কিভাবে করেছো। এইবার দেখো আসল কথাটা যেটা বলি সেটা হলো যে এখানে এই যে যে শব্দগুলো দেখছো না, এই যে এক্সপ্রেশন গুলো দেখছো, এই সেন্টেন্সের আগে যে এক্সপ্রেশন গুলো দিয়েছি, এই এক্সপ্রেশন গুলোকে বলা হয় হলো কি, কনজাংশন ইন্টারজেকশন। ওকে, এটাকে কি বলা হয়, ইন্টারজেকশন। আর এর আগে আমরা যেগুলো এই যে অ্যান্ড, বাট, অর, বিকজ, ইট, এগুলো আমরা কি জানি, এগুলো হচ্ছে হলো তোমার হলো কনজাংশন। ও কনজাংশন অর্থ কি, জয়েন করে দেওয়া, জয়েন করে দেওয়া। ইন্টারজেকশন মানে কি, ইমপ্রেশন দেওয়া, অর্থাৎ কথার মাঝে তুমি কিভাবে ইমপ্রেশন দিচ্ছ বা কথা শোনার পর তুমি কিভাবে ইমপ্রেশন দিচ্ছ, এর আগে এবং পরে বা সেন্টেন্সের ভিতরে তুমি যে প্রথমে যে ইমপ্রেশনটা দাও অথবা শেষে যে ইমপ্রেশনটা দাও, স্ট্রেস দাও, এটাকেই তোমরা বলতে পারো ইন্টারজেকশন। ওকে, এই আশ্চর্য হওয়া বা হতবাক হওয়া বা আনন্দিত হওয়া, এই এক্সপ্রেশন গুলো যখন আমরা সেন্টেন্সে দেই তখন এগুলোকে বলা হয় হলো ইন্টারজেকশন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই যে এরকমই দেখো, এই যে এখানে যে একটা হোমওয়ার্ক দিয়েছি তোমাদের, এটাই এই যে এখানে দিয়ে দিলাম, সেটা হলো কি করবে, তুমি ইন্টারজেকশনের এই যে এক্সপ্রেশন দিয়ে 5টা সেন্টেন্স বা 4টা সেন্টেন্স বানাবে। ওকে, যদি পারো তাহলে করে রাখবে, আর যদি না পারো সেটাও জানাবে, আমি তোমাদের জন্য সেটা করে দেব। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমরা যারা নতুন আজকে আমার এই ক্লাসে জয়েন করেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।